শোনো জয়, ভাই কাকা এই খেলায় জেতার জন্য অত্যন্ত বুদ্ধিমানের মতো দান দিয়েছে, আর তাই আমাদেরও অত্যন্ত বুদ্ধিমানের মতো দান দিতে হবে। প্রয়োজনে প্রয়োজনে কি খনা? প্রয়োজনে ভাই কাকার দেওয়া দানে ভাই কাকারই খুঁটি কাটতে হবে। অর্থাৎ? অর্থাৎ ওরা যখন জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়েছে, তখন আমাদেরও জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিতে হবে। পিসি আর ভাই কাকা কোনো মতে চান না যে ভাই কাকার জন্মকুণ্ডলীর কথা কেউ কোনো মতে জানুক, আর তাই আমাদেরও কোনো জন্মকুণ্ডলী ব্যবহারের সুযোগ থাকছে না জয়। কিন্তু আমরা যদি না না জয়, ভাই কাকার জন্মকুণ্ডলী ব্যাপারটা আমাদের গোপনে রাখতে হবে। তাহলে আমাদের কাছে আর একটাই পথ খোলা থাকলো। কি পথ খনা? জ্যোতিষশাস্ত্রে গণ বলে একটা বিষয় আছে, জানো? হ্যাঁ 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 জানি। দেবগণ, রাক্ষসগণ, নরগণ। আর আমাদের সেই গণেরই সাহায্য নিতে হবে। ভাই কাকার রাক্ষসগণ হলেও বলবো নরগণ, আর ঋদ্ধিমণি নরগণ হলেও বলবো রাক্ষসগণ। আর নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ হলে রাক্ষসগণের দ্বারা নরগণের ক্ষতি সাধন অনিবার্য। সুতরাং ঋদ্ধিমণির সাথে এই বিবাহে ভাই কাকার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে, বুঝেছ? কিন্তু কিন্তু খনা, রাজৌদিরা যদি কোনো সমস্যা সৃষ্টি করে? পারবে না জয়ম, পারবে না। কারণ পিসি সবার সামনে প্রচার করেছিল যে ভাই কাকার কোনো জন্মকুণ্ডলী নেই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি খনা, অতি উত্তম পরিকল্পনা। তাহলে রাজৌদিরা নিজেরাই রাজকুমারীকে রাজকুমারের সংস্পর্শে আসা থেকে বিরত করবে। ঠিক বলেছে জয়ম, একদম ঠিক বলেছ। সত্যি খনা, তোমার বুদ্ধির তুলনা হয় না। আচ্ছা জয়ম, আমার প্রশংসা পরে করবে, ওদিকে চলো, নক্ষত্র দর্শনের জন্য যে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ খনা চলো, কিন্তু নক্ষত্র দর্শনের পরেই রাজিমা এবং রাজকুমারীর সঙ্গে আমাদের দেখা করতে হবে। কেন? কারণ সবার সামনে নয়, আলাদা করে তাদের এই সত্যিটা জানানো উচিত। কি অপূর্ব কণ্ঠহারটা না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে সমৃদ্ধি, এখন থেকে তুমি আমার যা, তাই তো? সত্যি সমৃদ্ধি, তোমাকে যে কোনোদিন নিজের যা হিসেবে আমি পাবো, সেটা আমি কখনো ভাবিনি। তাহলে আপনার স্বপ্ন পূরণ হয়েছে বলা যায়। সে আর বলতে। কিন্তু রানীমা, এখনো কিন্তু বিশ্বাস হচ্ছে না যে রাজকুমারী সমৃদ্ধি এখন আমাদের রাজবধূ। ঠিক বলেছেন, এই সত্যিই অভাবনীয় ব্যাপার। রাজকুমারী, তুমি জানো তো যে আজ ঠিক তোমাকে কি কারণে প্রস্তুত করা হচ্ছে? কি কারণে? শোনো সমৃদ্ধি, আর কিছুক্ষণ পরেই তোমাদের নক্ষত্র দর্শন শুরু হবে। নক্ষত্র দর্শন? হ্যাঁ, তোমরা নবদম্পতি আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র দর্শন করবে। ঠিক যেমন আমি আর মহারাজ আমাদের বিয়ের পরে করেছিলাম। মহারাজের সাথে নক্ষত্র দর্শনের সেই স্মৃতি এখনো আপনার মনে উজ্জ্বল হয়ে রয়েছে, তাই না রানীমা? নিশ্চয়ই। সেই কোন ছোট বয়সে আমি এই সিংহলে এসেছিলাম, তখন তো তোমাদের মহারাজ
আমার কাছে একজন অচেনা মানুষই ছিলেন। তারপর তারপর সেই মধুর রাতে আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র দেখা। তারপর সেই অচেনা মানুষটা যে কবে আমার এত আপন হয়ে গেল সেটা আমি নিজেই জানি না। খুবই আশ্চর্যের ব্যাপার, তাই না? আশ্চর্য তো বটেই, তবে এই আশ্চর্য কিন্তু তোমার সাথেও ঘটবে রাজকুমারী। যাচ্ছ তো নক্ষত্র দর্শনে, দেখবে দুজনে মিলে যখন আকাশের বুকে চেয়ে থাকতে থাকতে কখন দুজনের বুকে প্রেমের ঝড় উঠবে জানতেই পারবে না। তাহলে সমৃদ্ধি, তুমি প্রস্তুত তো? যাও, কুমার তোমার জন্য অপেক্ষা করছে। আমি আর মহারাজ আরো অনেক রাত আকাশের দিকে তাকিয়ে কাটিয়েছিলাম। আশা করি তুমি আর কুমারও আজকের মতো এই মধুর রাত আরো অনেক অনেক রাত কাটাও। যাও যাও সমৃদ্ধি, আর দেরি করো না। যাও চলো, আর দেরি করে চলবে না, চলো চলো। চলো চলো। ঈশ্বর করুন তোমার আর কুমারের জীবনের প্রত্যেকটি রাত যেন আজকের এই রাতের মতোই মধুর এবং প্রেমময় হয়ে উঠুক সমৃদ্ধি। রাজকুমার, আপনি কি লজ্জাবোধ করছেন রাজকুমারী? কই না তো। আসো। এখন আমাদের দুজনকে কি করতে হবে বলুন তো? জান, কি করে জানলেন? রানীমা আমাকে নক্ষত্র দর্শনের ব্যাপারে অনেক কিছু বলেছেন। বাহ, তাহলে তো দেখছি বোরানি আমার অনেকটা পরিশ্রম লাঘব করে দিয়েছেন। আপনি হাসছেন? ক্ষমা করবেন, আপনার কথা শুনে আমার আমার হাসি পেয়ে গেল। রাজকুমারী, কি দেখছেন? রাতের আকাশ আর আর আকাশের বুকে গেঁথে থাকা অসংখ্য নক্ষত্র। আপনি কি নির্দিষ্ট কোনো নক্ষত্রকে দেখছেন? দেখার চেষ্টা করছি, কিন্তু খুঁজে পাচ্ছি না যে। খুঁজে দেব? দিন। আপনি ওই নক্ষত্রকে খুঁজছেন তো? কোন নক্ষত্রটি বলুন তো? ওই তো, ওই দিকে দেখুন। কোথায়? ওইখানে দেখতে পেলেন?
হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওই নক্ষত্রটির কথাই বলছেন তো? ওটির নাম জানেন? অরুন্ধতী নক্ষত্র। দেবী অরুন্ধতী কে ছিলেন জানেন? তিনি ছিলেন মহর্ষি বশিষ্ঠের স্ত্রী। এরকম নারী পৃথিবীতে আর কোনো দ্বিতীয় জন জন্মায়নি। কেন জানেন? কারণ শাস্ত্র মতে একজন বিবাহিতা স্ত্রীর মধ্যে যে সকল গুণাগুণ থাকার প্রয়োজন তার সবকটি দেবী অরুন্ধতীর মধ্যে ছিল। তাই তার স্মৃতির উদ্দেশ্যে তাকে স্মরণীয় করে রাখতে ওই নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে অরুন্ধতী নক্ষত্র। আপনাকে ওই নির্দিষ্ট নক্ষত্রটি দেখাবার উদ্দেশ্য জানেন? আমি চাই আপনি দেবী অরুন্ধতীর মতো একজন আদর্শ স্ত্রী হয়ে উঠুন। আমি আপনাকে আরেকটি তারা দেখাই। ওই তারাটি। ধ্রুব তারা। হ্যাঁ, ধ্রুব তারা। আজকের দিনে ওই তারাটি আমার কাছে খুব অর্থবহ রাজকুমারী। কেন? কারণ ধ্রুব তারা নিশ্চল, স্থির, অক্ষয়। হাজার হাজার বছর ধরে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমাকেও আপনার প্রতি ভালোবাসায়, আনুগত্যে, বিশ্বস্ততায়, কর্তব্যে, দায়িত্বে সব সময় নিশ্চল হয়ে থাকতে হবে। আপনাকে একটা কথা বলি রাজকুমার। নিশ্চয়ই। আমি দেবী অরুন্ধতীর মতো নারী নই। আমি একজন সাধারণ নারী। আমার ক্ষমতাও সীমিত। তবে আজ আমি আপনাকে কথা দিলাম, আমি দেবী অরুন্ধতীর মতো একজন আদর্শ স্ত্রী হয়ে ওঠার চেষ্টা করব। আর তাছাড়া আপনি আমার জন্য যা করেছেন তার প্রতিদানে এটুকু চেষ্টা তো আমাকে আমার অন্তর দিয়েই করতে হবে। রাজকুমারী, আমি তো আপনার জন্য কিছু করিনি। রাজকুমারী, আমার দিকে একবার তাকান। রাজকুমারী, রাজকুমারী, আমি কেন আপনাকে বিবাহ করেছি জানেন? কেন? কারণ সিংহলে আসার প্রথম দিন থেকেই আমি আপনাকে পছন্দ করতাম। আজ সত্যি কথা বলতে লজ্জা নেই আমার। যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই আমার মনের মধ্যে আপনাকে বিবাহ করার বাসনা লালিত পালিত হচ্ছিল। আর আপনার মতো সুন্দরী, মহিয়সী, জ্ঞানী নারীকে যে কোনো পুরুষই বিবাহ করতে চাইবে। দেখুন তো কাণ্ড। ভেবেছিলাম আমি সত্যটা গোপন রাখবো, কিন্তু সত্য কখনো গোপন থাকে না যে। তাহলে আর একটা সত্য কথা বলি। বলুন। আপনাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি সত্যি গর্বিত। আর হ্যাঁ, আরো একটা সত্য কথা শুনে রাখুন। আপনার মনে তো দেখছি শত সহস্র সত্য লুকিয়ে আছে রাজকুমার। সেই সব সত্য বলতে গেলে এই রাতই যে কেটে যাবে। তাহলে আর শুধু সত্য কথা নয়, এবার কিছু সত্য প্রতিজ্ঞার পালা। আমি আপনার জীবনে কোনোদিন ভালোবাসার অভাব রাখতে দেব না। আমার ভালোবাসায় আপনার জীবন আমি আলোকিত এবং মুখরিত করে তুলব। যেভাবে সূর্যের আলো আর পাখির কলতান পৃথিবীর বুক আলোকিত আর মুখরিত করে তোলে, ঠিক সেভাবে। তবে আপনার এই অফুরন্ত ভালোবাসার সাগর থেকে একটি বিন্দু ভালোবাসা আমায় দেবেন তো রাজকুমারী? কি হলো, দেবেন না?
কেন জানি না মাসুমা, আমার বারবার মনে হচ্ছে এই বিবাহ আমাদের পক্ষে লাভের থেকে ক্ষতি বেশি ডেকে আনবে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না ত্রিজটা, তুমি একই কথার কেন পুনরাবৃত্তি ঘটিয়ে চলেছ? এত ঝড় ঝঞ্ঝা বাধা বিঘ্ন বিপত্তি পেরিয়ে অবশেষে এই বিবাহ সম্পন্ন হলো। এখন ফললাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর সেই সময় তুমি... মাসুমা, আপনি সেদিন বলেছিলেন না সমৃদ্ধির রাশ বেশ ভালোভাবেই টেনে ধরা গেছে। আজকের অনুষ্ঠানে সমৃদ্ধির ব্যবহারের পর আপনি কি একই মত পোষণ করেন? ত্রিজটা, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলুন, কি প্রশ্ন? এই বিবাহের ব্যাপারে তোমার উদ্দেশ্যটা ঠিক কি? কেন, আপনার জানা নেই? আমার জানা আছে, তাও জানতে চাইছি তোমার উদ্দেশ্য ঠিক কি। হঠাৎ প্রলাপ বকতে শুরু করলেন কেন? প্রলাপ বকছি না ত্রিজটা, তোমাকে বোঝাবার চেষ্টা করছি। আমাকে হঠাৎ কি বোঝানোর চেষ্টা করছেন মাসুমা? তোমাকে এটাই বোঝাবার চেষ্টা করছি যে এখন চারপাশে যা কিছু ঘটে যাক, মহানামার সমৃদ্ধির মিলনের জন্য তুমি অপেক্ষা করো। এসব ঘটনাকে উপেক্ষা করো, মাথা ঠান্ডা রাখো ত্রিজটা। ঠিক কি বলতে চাইছেন আপনি? আমার মাথা ঠান্ডা নয়? উপহার প্রদান অনুষ্ঠানে তুমি দেবী জাহ্নবীর সাথে যে ব্যবহার করলে তা কি তোমার মাথা ঠান্ডা রাখার নমুনা ছিল ত্রিজটা? আমি মানছি, দেবী জাহ্নবীর বিরুদ্ধে তোমার অনেক ক্ষোভ আছে, অনেক আক্রোশ আছে, কিন্তু তাই বলে এসব পুরনো অলংকার, জঞ্জাল, এ সমস্ত কথা কেউ বলে? আশ্চর্য! সে আপনি যাই বলুন না কেন মাসুমা, আমি আর অভিনয় করে যেতে পারবো না। বাহ ত্রিজটা, তোমার বুদ্ধিমত্তা আর বিবেচনা দেখে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এখন তুমি বলছো তুমি আর অভিনয় করে যেতে পারছো না? খেলা যখন আমাদের হাতের মুঠোয়, সমৃদ্ধির মৃত্যু যখন সুনিশ্চিত, সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি একথা কি করে বলতে পারো? একবার ভেবে দেখো ত্রিজটা, সমৃদ্ধির মৃত্যু সংবাদ শুনে দেবী জাহ্নবীর মুখের অভিব্যক্তি কি হবে? আমি মানছি আপনার কথা, কিন্তু কিন্তু কি ত্রিজটা? আমি ভাবছি মাসুমা, এই বিবাহ যখন হয়েই গিয়েছে, তখন কি আর এই অভিনয় চালিয়ে যাওয়ার খুব প্রয়োজনীয়তা আছে? আপনি কি এ বিষয়ে সঠিক কথা বলছেন? আশ্চর্য, তুমি আমাকেই সন্দেহ করছো? ঠিক তা নয় মাসুমা। ত্রিজটা, বিবাহের অর্থ কিন্তু কেবলমাত্র কতগুলো ধর্মাচরণ পালন নয়। স্বামী স্ত্রীর মানসিক মিলনের সাথে সাথে তাদের... জানি। তাই বলছি ত্রিজটা, নিজের সমস্ত অহং ভুলে গিয়ে ঠান্ডা মাথায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপের জন্য প্রস্তুত হও। তোমাকে আবারও বলছি ত্রিজটা, দেবী জাহ্নবীর ওপর প্রতিশোধ নেবার এর থেকে বড় সুযোগ তুমি কিন্তু আর পাবে না। আমি জানি খনা, এতজন অভ্যাগতদের মধ্যে রাজকুমারীকে কিছু বলাটা তোমার পক্ষে কত কঠিন হবে। হ্যাঁ জয়ম, বিশেষ করে যদি এমন এক নিষ্ঠুর হৃদয় বিতরক সত্য হয়। কিন্তু খনা, আমাদের আমাদের কিছু একটা করতেই হবে। জানি জয়ম, বলো। আমি জানি এই মুহূর্ত আর এই পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। তুমি আমার উপর বিশ্বাস রাখো। ঋদ্ধিমণিকে এই সত্যটা যেভাবেই হোক না কেন আমি জানাবোই জানাবো।